ক্যান্সার জীবনের শেষ নয়, বরং জীবনের একটি অধ্যায়। এই বার্তাকে আরও জোরালো করল মণিপাল হাসপাতাল, ঢাকুরিয়া। ভারতের অন্যতম বৃহৎ স্বাস্থ্য পরিষেবার প্রদানকারী মণিপাল হাসপাতাল গ্রুপের একটি ইউনিটি আয়োজন করেন এক হৃদয়স্পর্শী ক্যান্সার জয়ীদের অনুষ্ঠান। ক্যান্সার যোদ্ধাদের সম্মান জ্ঞাপন করা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর শুভায়ু বন্দ্যোপাধ্যায়, অ্যাডভাইজার, হাসপাতালের অন্যান্য বিশিষ্ট অঙ্কোলজিস্ট ও চিকিৎসকবৃন্দ। এই অনুষ্ঠানে ক্যান্সার জয়ী রোগী, তাদের পরিবার পরিজন, চিকিৎসক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হয়ে উদযাপন করেন সাহস, শুশ্রূষা ও মানব আত্মার অদম্য শক্তিকে। বর্তমানে বিশ্বজুড়ে এবং ভারতের ক্যান্সার একটি বড় স্বাস্থ্য চ্যালেঞ্জ। প্রতি বছর লক্ষ লক্ষ নতুন ক্যান্সার রোগীকে শনাক্ত হচ্ছে। তবে আগাম রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসার পদ্ধতি এবং বিভিন্ন বিভাগের সম্মিলিত চিকিৎসার মাধ্যমে আজ ক্যান্সার রোগীদের জীবনযাত্রার মান ও বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই বেড়েছে। ক্যান্সার জয়ীদের এই অনুষ্ঠানের মতো উদ্যোগ ভয় দূর করতে, সচেতনতা বাড়াতে এবং ক্যান্সার সংক্রান্ত সামাজিক কুসংস্কার ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের উদ্যোগে প্রমাণ করে যে ক্যান্সার এখন আর জীবন শেষ করে দেওয়া নয়, বরং সময় মতো চিকিৎসা করলে একটি নির্ভরযোগ্য এবং অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ নিরাময়যোগ্য। এই ভীতি থেকে ঘুরে দাঁড়াবার দিন এসেছে আজকে। তাই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা তার বিশেষ কিছু অংশের ছবি দেখুন আর কথা বলে নিই কর্মকর্তাদের সাথে। আসুন। মণিপাল হসপিটাল কলকাতাতে ইউরোলজিক্যাল ক্যান্সার ট্রিট করি, ইউরো অঙ্কোসার্জন। এই যে ওয়ার্ল্ড ক্যান্সার ডে, সেটা যে আমরা অবজার্ভ করছি বা সেলিব্রেট করছি, এই বছরের মেইন থিম হচ্ছে ইউনাইটেড অ্যাজ ইউনিক। তো এইটা একটা 3 বছর ব্যাপী একটা ক্যাম্পেইন, যেটা এই বছরের থিম হচ্ছে পিপল সেন্ট্রিক কেয়ার। পিপল সেন্ট্রিক কেয়ার মানে হচ্ছে এই বছরে যেটা আমরা মেইন কথা বলতে চাইছি বা প্রমোট করতে চাইছি, সেটা হচ্ছে যে মেডিকেল ট্রিটমেন্ট ছাড়াও, ক্যান্সারের মেডিকেল ট্রিটমেন্ট তো হবে, সেটা ছাড়াও ইমোশনাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল কেয়ার, মানে ক্যান্সার যে রোগটা সেটা তো শুধুমাত্র কেমোথেরাপি, অপারেশন বা রেডিয়েশন নয়। এই যে আমরা এতক্ষণ ধরে যেগুলো বললাম, যে একটা মানুষের যখন ক্যান্সার ডিটেক্ট হয়, তার এবং তার পরিবারের ওপরে একটা বিরাট বড় মানসিক ঝড় পড়ে। সেইটাকে সাপোর্ট করার জন্য একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিতে, মানে শুধুমাত্র একটা রোগকে চিকিৎসা করছি না, মানুষটা চিকিৎসা করছি, তার ব্যাকগ্রাউন্ড, তার প্রয়োজনীয়তা, তার এক্সপেকটেশন, সবগুলোর কথা মাথায় রাখতে হবে। তো ওই সোশ্যাল, সাইকোলজিক্যাল এবং ইমোশনাল, এই তিনটে দিককেই মাথায় রেখে চিকিৎসাটা ডেলিভার করতে হয়। সেইটাই হচ্ছে এই বছরের মেইন থিম। ইউরোলজি ক্যান্সারের কথা যদি আমরা ভাবি আলাদা করে, তাহলে দুটো জিনিসের ওপরে আমার মনে হয় জোর দেওয়াটা খুব জরুরি। একটা হচ্ছে স্ক্রিনিং, যেটা অফিসিয়ালি বা গভর্নমেন্ট সাপোর্টে ইন জেনারেল ক্যান্সার স্ক্রিনিং আমাদের দেশে নেই খুব একটা, ইউরোলজিক্যাল জিনিসের উপরে বা অন্য জায়গাতেও। কিন্তু ইন্ডিভিজুয়াল ওয়েতে আমরা একটা স্ক্রিনিংয়ের ব্যবস্থা বা ভাবনা চিন্তা করতে পারি, যেটাকে আমরা বলি অপরচুনিস্টিক স্ক্রিনিং। যেমন সব রোগের স্ক্রিনিং সম্ভব না, যেমন প্রস্টেট ক্যান্সারের স্ক্রিনিং সম্ভব। তো সেটা যেহেতু ওই সরকারিভাবে সমস্ত রোগী বা সমস্ত মানুষের নির্দিষ্ট বয়সের পরে সম্ভব নয়, সেই জন্য আমরা এইভাবে ব্যাপারটাকে দেখি যে যে কোনো রোগ নিয়ে
যদি কেউ একটা যে কোনো ডাক্তার সেটা ইউরোলজিস্টের কাছে বা ইউরো ক্যান্সার সার্জারির কাছে যেতে হবে তা নয়, ধরুন ফিজিশিয়ানের কাছে, মেডিসিন ডাক্তারের কাছে কোনো একজন পুরুষ মানুষ এলেন যার 50-এর বেশি বয়স, অন্য কোনো সময় সে হয়তো সর্দি কাশি নিয়েছে, তাকে ওনাকে জানানো যে 50-এর ওপরে পিএসএ বলে একটা টেস্ট হয়, যেটা কিনা প্রস্টেট ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সাহায্য করে। সেই একটা অনুমতি নিয়ে একটা টেস্ট করানো, তাহলে অ্যাটলিস্ট সবাইকে কেটার করতে না পারি, কিন্তু যারা ডাক্তারের কাছে যাচ্ছে সেটা সরকারি হোক বেসরকারি হোক, তাহলে আমরা কিছু মানুষকে অন্তত কেটার করতে পারবো। এটাকে আমরা বলি অপরচুনিস্টিক স্ক্রিনিং। তো এই জিনিসটা আমরা করতে পারি। তারপরে পিএসএ বাড়া মানেই যে ব্লাডে পিএসএ বাড়া মানেই যে ক্যান্সার প্রস্টেট তা নয়, কিন্তু অ্যাটলিস্ট আমরা সচেতন হতে পারি যে না, এই মানুষটার ক্ষেত্রে আরেকটু ইভ্যালুয়েশন দরকার, এক্সট্রা ইভ্যালুয়েশন দরকার, যে পিএসএটা বেড়ে আছে তাহলে এটা ক্যান্সার নয় তো, এবং সেখান থেকে আমরা ডিটেক্ট করতে পারি। ফলে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসিক আলট্রাসোনোগ্রাফি একটা করানো, সেটা হেলথ কেয়ারের যে প্যাকেজ বিভিন্ন যেগুলো হয় তার মধ্যে থেকে যদি আমরা করতে পারি তাহলে কিডনি ক্যান্সার আমরা ডিটেক্ট করতে পারি। এছাড়া সিমটমগুলোকে ফেলে দেওয়া, মানে ইগনোর করা নয়। যেমন ইউরিনে ব্লাড আসছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, কখনোই এটা নর্মাল হতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে টোব্যাকোকে বর্জন, মানে তামাক এবং তামাক জাতীয় পদার্থ বর্জন করা, যেটা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস। এছাড়া আর একটা জিনিস, ক্যান্সারের চিকিৎসা কিন্তু সে সার্জিক্যাল ট্রিটমেন্ট হোক বা মেডিকেল হোক বা রেডিয়েশন হোক ব্যয়বহুল। তো আমরা অনেকেই আজকাল হেলথ ইন্স্যুরেন্স করি, সেই দিকে অ্যাওয়ারনেসটা বেড়েছে। তো সেখানে যদি এমনি হেলথ ইন্স্যুরেন্সের সঙ্গে ক্যান্সার কেয়ারের হেলথ ইন্স্যুরেন্স যদি আমরা একটুখানি অ্যাডিশনাল কিছু করি, কিছুটা এক্সট্রা পয়সা নিশ্চয়ই যাবে, সেটা মনে হয় একটা গুরুত্বপূর্ণ। যাদের অ্যাফোর্ডেবিলিটি আছে তাদের অবশ্যই উচিত যে ক্যান্সারের জন্য আলাদা করে একটা হেলথ ইন্স্যুরেন্স করা। স্যার, একটা জিনিস বুঝলাম যে এখানে যে ধরনের সব পেশেন্ট এসছে, এক একজন এক রকম সিমটম নিয়ে এসছে, কিন্তু এটা দেখলাম যে ফার্স্ট স্টেজে তারা ধরা পড়েছে, ক্যান্সার তাদের কিওর হতে সম্ভবপর। এটা ঠিকই যে ক্যান্সার কিওর করা সবাইকে ক্ষেত্রে সম্ভব নয়, সেই জন্যই আর্লি ডিটেকশনের ক্ষেত্রে বা স্ক্রিনিংয়ের ক্ষেত্রে আমরা আরও বেশি করে জোর দেওয়ার কথা বলছি। কারণ যত কম স্টেজে ধরা পড়বে তত কিওর হওয়ার চান্স বেশি থাকবে। আর এখন যা চিকিৎসা পদ্ধতি এসেছে তাতে কিন্তু অনেক হাইয়ার স্টেজে, মানে স্টেজ 3 স্টেজ 4 ক্যান্সারও ট্রিটেবল, কিন্তু তাকে হয়তো আমরা কিওর করতে পারবো না। ফলে একটা লং টার্ম থেরাপির মধ্যে দিয়ে যেতে হবে, একটা লং টার্ম ফলো আপের মধ্যে দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে সবসময় এটা বেটার যে মানে মানে ছোটো স্টেজে ধরা পড়লো, ফার্স্ট স্টেজে ধরা পড়লো, যখন অর্গান কনফাইন্ড আছে তখন ধরা পড়লো, তাহলে আমরা কিউরেটিভ ইনটেন্টে ট্রিটমেন্ট। স্যার, একটা প্রশ্ন ছিল যে আপনারা যেসব পেশেন্টদের এখানে ট্রিটমেন্ট করেছেন, যারা এসেছিল আজকে, তাদের তো প্রত্যেকেরই মোটামুটি কেমো দিতে হয়েছে। কেমো দেওয়ার ফলে একটা এরকম সবাইকে কেমো দিতে হয় তা নয়, এটা ডিপেন্ড করে কোনো ক্যান্সারের কেমোথেরাপি লাগে, কোনো ক্যান্সারের কেমোথেরাপি লাগে না। ইউরোলজিক্যাল ম্যালিগনেন্সি যদি আমি সেটার কথা ভাবি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট লাইন হচ্ছে অপারেশন। আমরা যেগুলো নিয়ে ডিল করি তার ক্ষেত্রে অপারেশন। ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপি লাগে, কিন্তু মেজরিটি ক্ষেত্রে অপারেশনটা আগে হয়, খুব রেয়ারলি কেমোথেরাপি। যেমন প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপির খুব একটা রোল নেই, হরমোন থেরাপি আছে বা রেডিয়েশনের আছে, যেগুলো ছড়িয়ে পড়ছে, পড়ে গেলে মানে অনেকটা দূরে ছড়িয়ে পড়েছে, তখন শুধুমাত্র অপারেশনে হচ্ছে না, সেক্ষেত্রে ওই রেডিয়েশন বা হরমোন থেরাপির রোল আছে, কিন্তু পার্টিকুলারলি কেমোথেরাপির খুব একটা রোল নেই। আর তাছাড়া এখন ইমিউনোথেরাপি আমরা অনেক বেশি অ্যাডভান্স পেয়ে গেছি, ফলে নর্মাল কেমোথেরাপির যে সাইড এফেক্ট, চুল পড়ে যাওয়া, বিভিন্ন রকমের আছে। ইমিউনোথেরাপিতেও সাইড এফেক্ট আছে, কিন্তু অতটা সিভিয়ার হয়তো হয় না। থ্যাংক ইউ স্যার। আপনার নাম আর ডিজিজ? আমি ডক্টর বাস্তব ঘোষ, আমি কনসালটেন্ট নিউরো অনকোলজিস্ট, মানিপাল হসপিটাল। থ্যাংক ইউ স্যার। এই যে এখানে ক্যান্সার ব্যাপারে সচেতনতা শিবির হলো, নানান রকমের পেশেন্ট এসে, একজন এক রকম সিমটম, কী বলবেন এবং তারা কতটা হ্যাপি এখান থেকে ট্রিটমেন্ট পেয়ে? আমার মনে হয়, যেটা আমি প্রথমে বলা শুরু করেছিলাম, যে ক্যান্সার তো শুধু রোগীর জার্নি নয়, রিলেটিভদেরও জার্নি, ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, ফিজিক্যালি। ডাক্তাররা, আমরা শুধু ডাক্তারি করে তাদের যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করি। আর ক্যান্সার মানেই যে আমাদের মৃত্যু হবে, আমাদের সমাজের কাছে আমরা কি বলতে চাইছি, যে সঠিক সময় সঠিক জায়গায় সুচিকিৎসা হলে ক্যান্সার থেকে দুরারোগ্য রোগী ভালো করা যায়। সো দ্যাট ইজ দ্য মেসেজ টু সোসাইটি আমরা দিতে চাইছি, যে
কোনো সিমটম হলে সেটা তাড়াতাড়ি আমাদের কাছে আসুন, দেখান এবং সুচিকিৎসা পান। আর ঢাকুরিয়া মানিপাল কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার এখন একটা এমন জায়গায় পৌঁছে গেছে, আমরা অনেক রকম ক্যান্সারের চিকিৎসা করছি এবং সাফল্য লাভ পাচ্ছি, সেটা রোগীদের কাছেই শুনলেন তো আপনারা। সো ক্যান্সার মতো রোগে যুদ্ধ করে যে জয় করা, সে ক্যান্সার ওয়ারিয়ার, তাদের এই প্রোগ্রামটা আমরা আজকে করলাম। অ্যান্ড আই এম শিওর যে আপনাদের থ্রু দিয়ে সমাজের কাছে আমরা তুলে ধরতে পারবো যে দিস ইজ নট আ দ্য ক্যান্সার হ্যাজ নো আনসার। সেইটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি অ্যাজ আ সোসাইটি, অ্যাজ ডক্টরস। একটা সময় মানুষের ধারণা ছিল যে ক্যান্সার হলে মানুষকে বাঁচানো সম্ভবপর না, সেই জায়গা থেকে এসে আজকের যুগে আজকের মানে ট্রিটমেন্টে কি বলবেন আপনি? দেখুন, বিজ্ঞান যত উন্নত হচ্ছে, ডাক্তারদের টেকনোলজি যত বাড়ছে, হাসপাতাল কি কিছু নতুন টেকনোলজি আনছে। তো আমরা তো উই আর অলসো ডিপেন্ডেন্ট অন টেকনোলজি অ্যান্ড লেটেস্ট গ্যাজেটস। তো সেই দিক থেকে আমাদের মানিপালের মতো হাসপাতালের একটা সুবিধা হচ্ছে আমরা কমিউনিটি চিকিৎসায় অভ্যস্ত। সেই দিক থেকে আমি বলতে পারি রোগীদের কাছে একটাই যে আতঙ্কিত হওয়ার কোনো লাভ নেই। ক্যান্সারের চিকিৎসা আছে, এতগুলো রোগী সাকসেস স্টোরি আপনারা শুনলেন, তার থেকে বুঝতেই পারছেন যে ক্যান্সার হলে বেঁচে থাকা সম্ভব, সঠিক সময় আসতে হবে, সেটাই হচ্ছে। থ্যাংক ইউ স্যার। আপনার নাম এবং ডক্টর শুভায়ু ব্যানার্জি, অ্যাডভাইজার, মানিপাল কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার, ঢাকা। থ্যাংক ইউ। ডক্টর পারমিতা রয়, আমি গাইনোকোলজিক্যাল অনকোলজিস্ট অ্যাট মানিপাল হসপিটাল ঢাকুরিয়া। তো আজকে 10 ফেব্রুয়ারি আমরা এখানে ক্যান্সার সার্ভাইভার, আরও ভালো করে বলতে গেলে ক্যান্সার ওয়ারিয়ারদের আমরা সেলিব্রেট করলাম। যদিও 4 ফেব্রুয়ারি ছিল ওয়ার্ল্ড ক্যান্সার ডে, কিন্তু সেটা আমরা সমস্ত কিছু আয়োজন করে সমস্ত সবার সুবিধার্থে আজকেই আমরা সেলিব্রেট করলাম। তো এখান থেকে আমরা কি মেসেজ পেতে পারি, বিশেষ করে গাইনোকোলজিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে, যে অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেখানে ফ্যামিলি, একটা পেশেন্টের যে জার্নি, মানে ক্যান্সার ডিটেকশন থেকে শুরু করে একটা লং জার্নি, তার ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্টের পরে অনেক সময় অ্যাডজুভেন্ট থেরাপি এবং তারপরে ফলো আপ, এই প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের ডক্টরসদের সাপোর্ট এবং পেশেন্ট রিলেটিভদের সাপোর্ট এবং অ্যাডিশনাল সমস্ত স্টাফের একটা সাপোর্ট দরকার। সেক্ষেত্রে সবসময় একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আমরা বলে থাকি, যে একজন মানে একটা ডক্টরকে দেখে নিলাম শেষ হয়ে গেলে এরকম নয়, তারপরে আরও একটা আমরা সেই সমস্ত ওয়ারিয়ারদেরকে এখানে সেলিব্রেট করলাম যারা এই ম্যানেজমেন্টে উপকৃত হয়েছে। আর গাইনোকোলজিক্যাল ম্যালিগনেন্সির অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কিছুটা বলে রাখি, যেটা সুযোগ পেলাম এখানে, যে মোস্ট কমন গাইনোকোলজিক্যাল ম্যালিগনেন্সি ইন্ডিয়াতে হলো, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, সার্ভাইকাল ক্যান্সার। সেটা কিন্তু 100% প্রিভেন্টেবল, যেটা তার বিরুদ্ধে ভ্যাকসিন আছে। যারা ইয়াং ফিমেল তাদের জন্য ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে এবং সেটা মানিপাল হসপিটালের ঠাকুরিয়ার ভ্যাকসিনেশন সেন্টারেও অ্যাভেলেবেল আছে। আর যারা 30 ইয়ার্সের মোর দ্যান এজ তাদের জন্য আছে স্ক্রিনিং, অর্থাৎ যারা নর্মাল ফিমেল তাদের জন্য স্ক্রিনিং আছে, সেটা হলো প্যাপস্মিয়ার কিংবা HPV DNA। এইগুলোর মাধ্যমে আমরা আর্লি ক্যান্সারকে ডিটেক্ট করতে পারি এবং ক্যান্সার হওয়ার আগেই পুরোপুরি নির্ময় করে দিতে পারি। এছাড়াও বাকি সমস্ত ক্যান্সারের আর্লি যদি কোনো সিমটম থাকে, যেমন অ্যাবনর্মাল ব্লিডিং, প্রাইভেট অর্গ্যানের যদি কোনো সমস্যা থাকে, সেগুলো না লুকিয়ে কিন্তু তাদের অবশ্যই গাইনোকোলজিস্ট কিংবা গাইনি অনকোলজিস্টের সান্নিধ্যে আসা উচিত। এটা লুকিয়ে যাওয়ার রোগ নয়, আর্লি ডিটেকশন ইজ দ্য কি।